আচ্ছা, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা ব্রেকিং নিউজ, দুটো জেলার সিএইচওর এক্সাম ডেট সেটা পাবলিশড হয়ে গেল। এবার এই এক্সাম কবে হবে, এক্সাম ভেন্যু অর্থাৎ কোথায় এক্সামটা হবে, কখন হবে, অ্যাডমিট কার্ড কি দেয়া শুরু হয়েছে বা কবে থেকে দেবে, সকলেই কি পার্টিসিপেট করতে পারবে এই দুটো জেলার ক্ষেত্রে। তো সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও। তোমরা যারা সিএইচওর প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো, নার্সিং এন্ট্রান্স যারা দেবে 2026, বা তোমরা যারা নর্সেট আরআরবির এক্সাম দেবে, তোমাদের আগেই বলেছি যে ডিটেলস বিষয়গুলো তোমরা এই চ্যানেলে অর্থাৎ আপডেটগুলো তো পাবেই, এবং নার্সিং রিলেটেড বিভিন্ন ক্লাস তোমরা কিন্তু এখানে পাবে। আর নন নার্সিং যে ক্লাসগুলো, গণিত পাঠশালা আমার যে নতুন ইউটিউব চ্যানেল, সেখানে ম্যাথ, জিআই, জিকে, এভরিথিং বিষয়গুলো কিন্তু সেখানে পাবে। ওকে, তো অবশ্যই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, চ্যানেলটি ভিজিট করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যে বিভিন্ন ক্লাসগুলো আরআরবির ক্ষেত্রে নার্সিং এন্ট্রান্সে ক্লাস শুরু হয়ে যাবে 2026-এর, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমে যে বিষয়টা বলি সেটা হচ্ছে নদিয়া জেলার ক্ষেত্রে। তো নদিয়া জেলার ক্ষেত্রে তোমাদের জাস্ট নোটিফিকেশানটা দিয়েছে, অর্থাৎ কবে এক্সাম, এটা 26শে ফেব্রুয়ারি সে পাবলিশড হয়েছিল। জাস্ট নোটিফিকেশানটা, টাইম অর্থাৎ এক্সাম টাইম সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। দেখো, এখানে রিপোর্টিং টাইম আবার 10:30 বলা আছে। 12টার থেকে 2টা অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা কিন্তু নদিয়া জেলার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে। তোমাদের এমসিকিউ বেসড তো হবেই, সেটা বলে দিয়েছে ডিটেলস নোটিফিকেশানে। এবং তোমাদের অর্থাৎ কারা কোথায় তোমাদের সেন্টার পড়বে বা অ্যাডমিট কার্ড রিলেটেড বা ভেন্যু, তোমাদের 5 তারিখ অর্থাৎ মার্চের 5 তারিখ থেকে তোমরা কিন্তু ডিটেলস নোটিফিকেশান পেয়ে যাবে। তোমাদের লিস্ট বা ভেন্যু ডিটেলস কিন্তু পেয়ে যাবে। সেখানে তোমাদের অবশ্যই ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তাদের এক্সাম ডেট 8ই মার্চ। তো নদিয়া জেলার এক্সাম সিএইচওর এক্সাম ডেট হচ্ছে মার্চের 8 তারিখ, এবং 5 তারিখ থেকে তোমরা ডিটেলস সব কিছু তোমরা জানতে পারবে। শুধুমাত্র নোটিফিকেশানের পার্টটুকু তোমাদের দেয়া আছে বা পাবলিশ করা হয়েছে, সেখানে পরীক্ষার ডেট, টাইম এবং হচ্ছে কবে থেকে ডিটেলস পাবে, কোথায় পাবে, ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 5 তারিখ থেকে মার্চের। ওকে, আচ্ছা, এবারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বা আর একটা জেলার ক্ষেত্রে, সেটা হচ্ছে জলপাইগুড়ি। তোমরা জলপাইগুড়ির খোঁজ অনেকেই করেছিলে। এবার জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে জাস্ট কিছুক্ষণ আগেই নোটিশ পাবলিশড হলো। তো এদের সিএইচওর এক্সাম ডেট 8 তারিখ। এটা তোমাদের আমি আগেই বলেছিলাম যে জলপাইগুড়ির সিএইচওর ডেট 8 তারিখে হচ্ছে। তো দেখো, সেখানে এই যে নোটিফিকেশানটা যে দেয়া আছে, টোটাল ক্যান্ডিডেট 1429 জন। তোমরা জানো যে এখানে প্রায় 2000 সামথিং ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছিল, এবং ভেরিফিকেশান, ইন্টারভিউ কমপ্লিট। এরপরে এখানে 1429 জন তারা এলিজেবল এই যে সিএইচও এক্সাম জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে যেটা হচ্ছে 8 তারিখে, 8ই মার্চ। এবার দেখো, সেটা কোথায় হচ্ছে, ভেন্যুটা অলরেডি দেয়া আছে সেন্ট পলস স্কুল, পাহাড়পুর। তো পাহাড়পুর থেকে 1 কিলোমিটার 500 মিটারের মধ্যে আর কি সেন্ট পলস স্কুল, সেখানে তোমাদের হচ্ছে সিএইচওর এক্সাম ভেন্যু। আচ্ছা, এবার টাইম কটা, টাইম এখানে বলা আছে 11টার থেকে, সকাল 11টার থেকে। এবার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পাবলিশ করা হয়নি, কিন্তু তার ডেট কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কিভাবে ডাউনলোড করবে, কোন ওয়েবসাইট থেকে বা ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করবে, ডিটেলস কিন্তু দেওয়া আছে। সেটা হচ্ছে মার্চের 1 মার্চ অর্থাৎ 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেটা জলপাইগুড়ি জেলার হেলথ সমিতির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলি, এটাই কিন্তু নোটিফিকেশানে বলা আছে। এবার সেখানে তোমরা কি করবে, অ্যাপ্লিকেশান আইডি আর পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে, এবং ডিটেলস
সেখানে থাকবে রিপোর্টিং টাইম, তোমাদের এক্সাম কতক্ষণ হবে সব কিছু কিন্তু সেই অ্যাডমিট কার্ডে তোমরা পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে তোমাদের যে লিস্ট সেটা কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে, অর্থাৎ 1429 জন এর নাম তোমাদের কিন্তু পিডিএফ যে ফাইলটা সেখানে দিয়ে দিয়েছে নোটিফিকেশানে। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যে আমার আছে টেলিগ্রামে তোমাদের সেটা দিয়ে দেবো। এবং নদিয়া জেলার ক্ষেত্রে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম যে নোটিশটা সেই নদিয়া জেলার ক্ষেত্রে 5 তারিখ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ 5 তারিখ থেকে তোমাদের ডিটেলস তোমরা জানতে পারবে, সেটা ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট প্লাস নদিয়া জেলা হেলথ সমিতির অফিসিয়াল ওয়েবসাইট, দুটো থেকেই তোমরা পাবে। আর দুটো এক্সাম ডেটই হচ্ছে 8 তারিখ। এবার 8 তারিখে দেখো সেখানে আবার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের SLST 1, সেটা হচ্ছে গ্রুপ ডির এক্সাম আছে সম্ভবত। তো সেক্ষেত্রে অনেকে যারা দূরবর্তী অর্থাৎ অন্য ডিস্ট্রিক্ট থেকে আসবে তাদের ক্ষেত্রে আমি আগাম বলে রাখি, তোমরা অবশ্যই হাতে সময় নিয়ে, সে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রেই হোক বা তোমাদের নদিয়া জেলার ক্ষেত্রেই হোক, অবশ্যই সময় নিয়ে তোমরা কিন্তু বের হবে। কারণ সেদিন বলছে 8 তারিখে যেমন তোমাদের অন্য এক্সামও আছে রাজ্যের, তো একটু গাড়ির সংখ্যা অর্থাৎ যানবাহনে সে একটু সমস্যায় পড়তে পারো, সেই বিষয়টা জানিয়ে দেয়।